আজকে হলো সোমবার, এখন সন্ধ্যা। তো আমরা একটু রেডি হয়েছি, যাব হলো আমাদের দোকানের সামনে যে স্কুল মাঠ রয়েছে সেখানে প্রত্যেক বছর এই ডিসেম্বরে মেলা হয়। তো সেটাই একটু মানে আমি তো প্রত্যেক দিন দোকানে যাই, তো আজকে মেয়েদের নিয়ে যাব যেহেতু মেলাটা শুরু হয়ে গেছে। তো ওদের পাপা বলেছে মেয়েদের নিয়ে আসতে। তো দোকানে যাওয়ার মতনই যাচ্ছি, সাথে খালি মেয়েদের নিচ্ছি একটু মেলা দেখবে বলে। তো আমরা সবাই তিনজনই রেডি, দিদি তো যাবে না আর এই ঠান্ডায় আরোই যাবে না। তো মেয়েদের নিয়ে যাব, আমরা রেডি হয়ে গেছি। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে, দেখাবো তোমাদের কি কি দোকানপাতি এসছে, কি কি হচ্ছে না হচ্ছে, আনন্দ করব। চলো। এই যে এরাও রেডি হয়ে গেছে। বাবা কোথায় যাবি, কোথায় যাবি, কোথায়? মেলায়। এই যে দেখো ঘুম থেকে উঠে মনটা এখন খারাপ, ওর এখন মনটা খারাপ। ও মনে হয় বুঝতে পারে, যেই দেখে আমরা একটু সাজুগুজু করি ও কীরকম যেন হয়ে যায়, ছাড়া ছাড়া হয়ে যায়, আর মুখটা কাচুমাচু করে দূরে গিয়ে বসে থাকে। এই যে ঝিমাচ্ছে, দেখো দিদি ঝিমাচ্ছে। বন্ধ করে রেখেছে, যাবি জ্যাকেট পর। তো আমরা এই যে দোকানে চলে এসেছি। এই যে দেখো আমার হাজবেন্ড কাজে ব্যস্ত, কিছু কাজ রয়েছে সেগুলো সেরে তারপর আমাদের মেলায় নিয়ে যাবে। আসলে আমাদের দোকানের সামনে যে গেটটা পড়ে সেই গেটটা বন্ধ, জানো তো। এই গেটটা বন্ধ রেখে আরেকটা গেট আছে, দুটো গেট স্কুলের। তো এটা হলো 2 নম্বর গেট। তো সেই 2 নম্বর গেটটা বন্ধ রেখে 1 নম্বর গেট মানে মেন রাস্তার যে গেটটা সেইটা খুলে রেখেছে। হতেই পারে দুই দিকে মেনটেন করতে প্রবলেম হবে হয়তো সেই কারণে। তো দেখো এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকছি মেলায়। এই সময়টাতে মেলার মধ্যে মানে অত দোকানপাতি আসে না, জানো তো। দুর্গাপুজোর সময় যখন মেলাটা হয় তখন তো ভীষণ পরিমাণ ভিড় হয়। যদিও এবার আমরা নবমীর দিন গেছিলাম, কিন্তু ওই দিন আমার কোনো ভিডিও মানে আমি যা যা ক্যাপচার করেছিলাম সেগুলো সব জোড়া ছিল, কিন্তু ওই যে কিভাবে ডিলিট হয়ে গেছিলো আমি নিজেও জানি না, দিতে পারিনি। তো যাই হোক, কি করব আর, দুঃখের বিষয় ছিল একটা। মানে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, এত সুন্দর প্যান্ডেল ছিল, এত সুন্দর মেলা ছিল, প্রচুর কেনাকাটা করেছিলাম, সেই সমস্ত ভিডিওটা নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, আর পুরানো কথা নিয়ে আফসোস করে লাভ নেই। তো এই যে মেলায় ঢুকে পড়েছি। খুব বেশি ভিড় নয়, আসলে মাঠটা অনেক বড়, সেই অনুযায়ী যা দোকানপাতি বসেছে অনেক কম। তো এই যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, করার পর এই যে একটা এই কিছু কসমেটিক্সের দোকান রয়েছে, তো সেটাই দেখছিলাম কি নেওয়া যায়। তো একটা কানের দুল নিলাম আর একটা চুড়ি নিয়েছি, চুড়ি ঠিক না ওই ব্রেসলেট টাইপ। হ্যাঁ, তো এই নিয়েছিলাম আমার জন্য, আর কিছু কিনিনি, মেয়েদের জন্য টুকটাক কিছু কিনলাম। তারপরে এই যে একটু পাপড়ি চাট খেতে চলে এলাম। আসলে এখানে ভয়েস দেওয়া গেল না, কারণ ফাংশান হচ্ছে, ওখানে গান গাইছে সিঙ্গাররা, তো সেই কারণে আর সাউন্ডটা দিতে পারলাম না। কপিরাইট দিয়ে দেবে, এমনি আমার ভিউজ নেই, তার মধ্যে যদি কপিরাইট হয় তাহলে তো মুশকিল। তো এই যে দেখো, ও দোকান থেকে চলে এলে কি হবে, দোকান ওর সাথেই আছে, সব সময়ই থাকে। তো বেচারা কথা বলতে বলতে খেতে পাচ্ছিল না, আমি ধরে বসেছিলাম, তারপরে এই যে খাচ্ছে একটু পাপড়ি চাট। আসলে ঝালের জন্য তো কিছু খেতে পারে না, কিন্তু পাপড়ি চাটটা ঝাল ছিল না, ঝাল ছাড়াই নিয়েছিলাম। তো এই যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, তার কারণ এমন কিছু হাইফাই দেখারও না, খুব সাধারণ। তো এখানে একটা জিনিস মানে নিতে এসেছি, 2 টাকা করে যেই জিনিসগুলো সেটা এখানে 5 টাকা করে বিক্রি হচ্ছে, ভাবতে পারছো। মেলায় 2 টাকার জিনিস 5 টাকায় কেউ কিনতে চাইবে? একটা পাপড়ি চাট 50 টাকা,
ছোট্ট একটা বাটির মধ্যে। তো মানে কি বলবো, মানে ডেঞ্জারাস অবস্থা। দেখলাম ঘুরে ফিরে, প্রত্যেক বছরই একদিন হলেও আসি যখন যখন হয়। কিন্তু এখন সেটা নির্ভর করে না কোন জায়গায় মেলাগুলো বসছে, তারা কত করে চার্জ নিচ্ছে, তার উপরেই হয়তো জিনিসপাতির দামটা বেশি হয়। এনাদেরই বা কী দোষ দেবো, এনাদেরকেও তো চলতে হয় এভাবেই। তো কাছে ধারে তোমরা যে যে আছো অবশ্যই এসো মেলাটায়। যা যতটুকু জিনিস আছে এখানে দেখলাম কিছু কাঠের জিনিস, খুব সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করা। এই যে গলার হার, এগুলোও কাঠের, মানে ভাবা যায় কাঠের জিনিসের ওপরে সুন্দর করে কাজ করা। তো ভালো লাগছিল দেখে, কিন্তু আমার সত্যি কথা বলতে এই জিনিসের প্রতি ইন্টারেস্ট নেই। তো এইসব জিনিসগুলো আমার ঠিক অতটা পছন্দ হয় না। তো সেই কারণে আমি নিইনি বা নিইও না কখনো। এখানে কুর্তি বিক্রি হচ্ছে, পুরো মানে হাতের তৈরি। তো সেই সমস্ত জিনিসগুলো সব ভালোই লাগছে দেখতে, কিন্তু যেহেতু আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম সেরকম কিছু নেব না। একটা কানের দুল দরকার ছিল, এটা আমার মাথায় ছিল যে আমার নিতে হবে, বা না নিলেও চলতো। দেখলাম মোটামুটি একটু ম্যাচ করা পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম। তো এই যে চারিদিকে দোকান বসেছে টুকটাক অনেকই। তো প্রায় ফাঁকা, যেহেতু 7 দিন যাবৎ মেলাটা হয়, অত ভিড় একদিনে হয় না। কিন্তু যতদূর শুনছি সিঙ্গাররা আসবে ভালো ভালো। সম্ভবত আগামীকাল অদিতি মুন্সি বলে যিনি আছেন, সম্ভবত উনি কীর্তন সংক্রান্ত গানগুলো করেন, বা বাংলা কিছু গান করেন। তো ওনাকে আমার যথেষ্ট পছন্দ, মানে ওনার গান আমার বেশ ভালো লাগে। তো জানি না আসতে পারবো কি না। আগামীকাল হয়তো আসতে পারবো না, কারণ আগামীকাল বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। তো যাই হোক, বলতে পারছি না আসতে পারবো কি না, না আসার চান্সটাই বেশি। তো তাই আজকে চলে এলাম বাচ্চাদের নিয়ে। ওরাও তো ঘোরে না সেইভাবে, কোথাও যায় না, যেতে পারে না। তো যাই হোক, ওদের নিয়েই আজকে একটু মেলাটা ঘুরে নিই। তেমন কিছু সেইভাবে আনন্দ করার মতো ছিল না, এখানে গানগুলোই শুনছিলাম টুকটাক। তো এই মুহূর্তে যিনি গান গাইছেন, ওনার অ্যাপিয়ারেন্সের আগে, মানে উনি স্টেজে আসার আগে ওনাকে, মানে ওনার ইন্ট্রোটা এইভাবেই দেওয়া হলো যে জুনিয়র অরিজিৎ সিং। তো আমরা ভাবলাম যে সেই দুর্দান্ত লেভেলের গান গাইবে, কিন্তু সত্যি কথা বলতে আহ, খুব ডিসঅ্যাপয়েন্টেড, সেইভাবে কিছু পেলাম না। মানে ওনার গেট আপটা অরিজিৎ সিংয়ের মতো, কিন্তু গানের গলা তো মানে অরিজিৎ সিং, মানে ওনাকে ওনার সঙ্গে কাউকে কম্পেয়ার করা মানে একদম টোটালি ভুল জিনিস। উনি মানে কারোর সঙ্গে ওনার তুলনা হয় না। তো যাই হোক, মানে এনাকে গেট আপের দিক থেকে অরিজিৎ সিং, কিন্তু গানের ব্যাপারে কিচ্ছু না, আমরা যতটুকু যা শুনলাম। তো যাই হোক, এনাকেও আমার জাজ করা উচিত না, কারণ ইনি একজন সিঙ্গার। অবশ্যই কিছু গুণ আছে বলেই উনি এরকম একটা অনুষ্ঠানে গান গাইতে এসছেন। আমি তো আর গান গাইতে পারি না। তো সেই অনুযায়ী এনাকেও আমার জাজ করা উচিত না। তবে এনার নামটা যার সঙ্গে জুড়েছে, সেই অনুযায়ী হয়তো জাজটা করলাম যে অরিজিনাল আমাদের যে অরিজিৎ সিং, ওনার সাথে তো কম্পেয়ার হয় না। তবুও এনাকে জানি না কেন হয়তো গেট আপের জন্য কম্পেয়ার করেছে। তো যাই হোক, সামান্য কিছু কেনাকাটা করে কিছু খাবার নিলাম। ওই আমরা কী কী নিলাম তোমাদের বললাম, টুকটাক কিছু জিনিস। সেসব নিয়ে এই যে আবার দোকানে এলাম। মানে ও সমস্ত কিছু ব্যাগপত্র এখানেই রেখে গেছিলো, রেখে শাটারটা ফেলেই আমাদের মেলায় নিয়ে গেছিলো। তো আসার পর এই যে বাকি কাজটুকু করে এবার আমরা বাড়ি ফিরবো। তো এই দাদাকে তার পয়সাপাতি বুঝিয়ে দিচ্ছে, সারাদিনের যা তার পারিশ্রমিক ছিল সেই সমস্ত দিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু আমরা 4 জন রয়েছি, আমার হাজব্যান্ড বলেছিল যে তোমরা তাহলে টোটো করে চলে যাও, আমি সাইকেলে করে চলে যাই। তা আমি বললাম না, চলো সবাই মিলে হেঁটে হেঁটেই যাব, কী কারণে আবার আলাদা আলাদা টোটো করে যাব। তো সবাই মিলে হাঁটা ধরলাম। আর এমন কিছু দূরত্ব না, আমাদের বাড়ি থেকে আমাদের দোকানের দূরত্ব 5 মিনিট মাত্র। তো যাওয়ার সময় টোটো করেই গেছি, বলেছিলাম টোটো লাগবে না, মেয়েরা যাচ্ছে, বা প্রত্যেক দিন আমি যখন যাই আমার জন্য টোটো করে দেয়। ওর একটা রোগ আছে, মানে যেহেতু নিজে হাঁটে না, এই জন্য সবাইকেই এই সুবিধাগুলো দেয়। এমনি তো আমার হাজব্যান্ড প্রত্যেককেই বাড়ির
খুব কমফোর্ট দেওয়ার চেষ্টা করে এবং দেয়ও। তো এটা একদম বাস্তব সত্যি। তো আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো এখানে বসে বসে এত বড় একটা মানুষ কিভাবে একটা বাদাম মনোযোগ দিয়ে ছাড়াচ্ছে, আমার এত হাসি পাচ্ছিল। হ্যাঁ, মানে প্রত্যেক সময় ওকে বাদাম আমি ছাড়িয়ে দিই, ও বাদাম ছাড়িয়ে খায় না। তো এখন দেখছি একটা বাদাম নিয়ে নিজে নিজে ছাড়াচ্ছে, মানে এত হাসি পাচ্ছিল না আমার, কি বলবো, ছোট বাচ্চার মতো মুখটা করে। তো যাই হোক, তারপরে এই যে খাবার এনেছিলাম কিছু, সব মিষ্টি মিষ্টি জিনিস যে মেলায় যেগুলো পাওয়া যায়, গজা, তারপর কি নাম যেন এটার, মালপোয়া, জিলাপি, বাদাম, এই সমস্ত। তো একটা প্যাকেটের মধ্যে দিদির জন্য দিয়ে দিলাম। দিদি এখন শুয়ে রয়েছে, দিদি মোটামুটি সন্ধ্যা থেকেই শুয়ে থাকে। তো আত্রেয়ীকে দিয়ে পাঠিয়ে দিলাম যে বম্মাকে দিয়ায়। তো বম্মারটা খেয়ে নিক, আমরা টুকটাক আমাদেরটা খেয়ে নিই। তো এই যে কি কি কিনেছি সেগুলোই এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ক্লিপটা, এটা আমার আত্রেয়ীর ভীষণ পছন্দ হয়েছে, ও নিয়েছে। এই যে ওদের ব্রেসলেট, দুজনের দুটো। তো আরাধ্যার একটা, আত্রেয়ীর একটা। তেমন কিছু কেনাকাটা করিনি আসলে, দাম এত, আর দামের থেকে বড় কথা পছন্দই কিছু হলো না সেইভাবে, সেই জন্য আর কিছু কিনতে ইচ্ছা করলো না। এই যে আমার কানের দুলটা ব্লু কালারের, এটা আমার মানে না হলেও চলতো, তবে পেলাম যখন নিয়ে নিলাম। আর এই যে কিছু স্টিকার, এই সমস্ত জিনিস আরাধ্যা পাপার দোকান থেকে নিয়েছে। আর এই যে চুড়িটা, এটা আমার জন্য নিয়েছি, আমার খুব পছন্দ হলো। তো এই আর কিছু সেভাবে কেনাকাটা করিনি। তার মধ্যেও 500 টাকা হয়ে গেছে, ভাবতে পারছো কি অবস্থা। মানে বাড়ি থেকে পা বের করলেই টাকা, টাকা ছাড়া আর কোনো অপশান নেই। তো যাই হোক, কালকে যে জিনিসটা সেটা হলো আমার আরাধ্যার বার্থডে, ওর কালকে জন্মদিন। তো তার জন্য আসার সময় কিছু বেলুন নিয়ে এসেছিলাম, ইচ্ছা ছিল রেড অ্যান্ড ব্ল্যাক এই দুটোই আনার, কিন্তু পেলাম না। এবার এটার জন্য আমাদের যেতে হবে অন্য একটা জায়গায়, কিন্তু সেই রিস্ক নিলাম না যে রাত্রিবেলা করে বাচ্চাদের দোকানে বসিয়ে রেখে আমরা যাব, এটা ঠিক না। তারপর আমার হাজব্যান্ডের কাজও ছিল, তো সেখান থেকে 1 ঘন্টা সময় বের করা বা আধা ঘন্টা সময় বের করা মুশকিল। তো বাচ্চাদের ঘোরার জন্য নিয়ে গেছি, সেখানে যদি ওদের দোকানে বসিয়ে রেখে যাই ওরাও বোর হয়ে যাবে, ওদেরও ভালো লাগবে না। তো সেই কারণে সামনের দোকান থেকেই যতটুকু পেলাম নিয়ে নিলাম, সেটাই বাড়িতে এসে ফোলাচ্ছি, ফুলিয়ে রাখছি যে কালকের কাজটা একটু কম হবে। এবার দেখি কালকে কোথাও বেরোলে যদি পাই সেরকম বেলুন তাহলে নিয়ে আসবো, নইলে এগুলোই থাকবে। যেহেতু থিমটা আমার আরাধ্যা এবার চয়েস করেছে রেড অ্যান্ড ব্ল্যাক, তো সেই অনুযায়ী ওর ইচ্ছা ছিল বেলুনটাও সেরম হোক, কিন্তু তা হয়নি। এখানে দেখো আমার হাজব্যান্ড নিজের কাজ নিয়ে ব্যস্ত, এরা বেলুন ফোলাচ্ছে, আমি বেঁধে দিচ্ছি। তো দিদিও দেখলাম উঠে এলো। উঠে এলো বলতে দিদিকে এক প্রকার ডাকলামই, কারণ এই যে গল্প চালিয়েছি, আমরা গল্প শুনছি আর নিজেদের কাজটুকু করছি। তো সেই জন্য দিদিকে ডাকলাম যে তুমি তো শুয়েই আছো, সারাক্ষণ শুয়ে না থেকে আসো, একটু বসো, গল্প শোনো, মনটা ভালো লাগবে। তো এক প্রকার জোর করেই ডেকে নিয়ে আসলাম, কারণ দিদি তো ওঠে না, মানে সন্ধ্যার পর থেকে যে শুয়ে পড়ে, দরকার না থাকলে ডাকাডাকি না করলে আর ওঠে না। তো জোর করেই ডেকে নিয়ে আসলাম যে চুপচাপ শুয়ে আছো, আসো আমাদের সঙ্গে বসো, ভালো লাগবে। তো যাই হোক, এই যে বেলুন টেলুন সব ফুলিয়ে রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, আজকে এ পর্যন্তই রইলো। দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আমার মেয়ের হ্যাপি বার্থডেতে। তো ততক্ষণের জন্য টাটা।